না না স্যার, আজকে সৌজন্য সাক্ষাৎ করলেন, কি বলবেন, কি কথা হবে যদি একটু বলেন? দেখুন, আজকে প্রথম আমি আসলাম বিধায়ক হওয়ার পরে। সৌজন্য সাক্ষাৎ যেটা হলো, যে সমস্যা আছে হসপিটালে, অনেক সমস্যা আছে। সেই সমস্যা নিয়ে একটা বা একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। যাতে সমস্যা সবথেকে প্রথম, এই হসপিটালে জল নেই। যে একটা জলের ব্যবস্থা আমরা কথা দিয়েছি বিএমএস ম্যাডামকে, যে আমরা যত শিগগিরই পারি তাড়াতাড়ি পারি যে জলের ব্যবস্থা করব। আর তার সাথে সাথে দেখুন, যে এখানে হচ্ছে যে স্ট্রাকচার যে তুলনায় আছে, এখানে বেডের সিটের পারমিশন আছে 240টা, সেখানে মাত্র 40টা সিটের বেড পারমিশন পাচ্ছে। সেখান থেকে তো হসপিটাল চালাতেও প্রবলেম হচ্ছে। সেই বিষয়ে আলোচনা হয়েছে। সেই বিষয়টা যদি আমরা ইনক্লুড করতে পারি, আর আমারও দায়িত্ব একটা থাকবে। আমার বিধানসভা থেকে এত বড় একটা হসপিটাল চলছে, ওইটা হসপিটালটা যদি আমরা সুপার স্পেশালিটি হসপিটাল বানাতে পারি, তাহলে আমারও যেমন নাম থাকবে, আমতাবাসীরও একটা উন্নয়ন হবে। সেই জায়গায় আমি আগানোর চেষ্টা মনে করছি। বেশ কিছু আলোচনা আমার সাথে হয়েছে, যে আলোচনাগুলো নিয়ে আমি চেষ্টা করছি যাতে এই আমতাবাসীর সুবিধা হয় সেই ব্যবস্থা করবো। দাদা, আপনাদের জল আমতার অনেক অধিবাসী আছেন, বা আরো যারা পেশেন্ট আছেন, বলে আমার একটু হাত কেটে গেলে বা কোনো একদম নর্মাল বেসিক ট্রিটমেন্টের জন্য তাদেরকে রেফার করে দেওয়া হয়। সেই নিয়ে চিকিৎসা ব্যবস্থার কতটা উন্নতি হবে? দেখুন, আমি একটা কথা দিচ্ছি, আগামী 15 দিন আগে কি হয়েছে ভুলে যান। আর আজ থেকে দেখবেন এইখানে বেসিক যে চিকিৎসাগুলো মানে মানুষ পাবে, হ্যাঁ, পরিষেবা পাবে। আমি আপনাকে কথা দিচ্ছি যে সামান্য হাত পা কেটে গেলে যেটা পিজি রেফার হতে, আমি এখানে অনেক পেশেন্ট দেখেছি যে পেশেন্টের সেরকম কিছু হয়নি, উলুবের হসপিটালে নিয়ে যেতে হয়েছে। এই চিকিৎসাগুলো পাবেন। দেখুন, এইখানে এখনো পর্যন্ত আমি যে কথা বলে দেখলাম, ওটি করার জন্য সেরকমভাবে স্ট্রাকচার নেই। সেই স্ট্রাকচার আমরা রেডি করে দিই, নাহলে তো আমরা যদি বলে দিই যে ওটি ওটি হবে, ওটি হয়নি, ওটি হয়নি, সেইগুলো আমি রেডি করার চেষ্টা করছি যাতে দ্রুততার মধ্যে এসে যায়, সেই ব্যবস্থা করব। আর আগামী কাল থেকে দেখবেন হসপিটালে যেভাবে চলছিল তার গতি আরও অনেক বেড়েছে, এটুকু কথা দিতে পারি।